গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম এক্সারসাইজ 5.2 এর ক্লাস 10 এর ম্যাথামেটিক্স 18 নম্বর কোশ্চেনটা। দেখো কি বলেছে যে একটি সমান্তর প্রগতির চতুর্থ এবং অষ্টম পদদ্বয়ের সমষ্টি কি কত আমাদের 24 দিয়েছে, এবং ষষ্ঠ এবং দশম পদের সমষ্টি কত 44 দিয়েছে। তাহলে সমান্তর প্রগতির প্রথম তিনটি পদ আমাদের নির্ণয় করতে বলছে। মানে দেখো এখানে চতুর্থ এবং অষ্টম দুটো মিলিয়ে কত 24, দশম এবং ষষ্ঠ এবং দশম মিলিয়ে কত আমাদের 44 দিয়েছে। ঠিক আছে, তো আমাদের প্রথম ক্ষেত্রে কি বলেছে, প্রথম ক্ষেত্রে কি বলেছে যে চতুর্থ এবং অষ্টম পদদ্বয়ের সমষ্টিগত আমাদের 24 দিয়েছে। ঠিক আছে, তার মানে চতুর্থ কত আমাদের A4 প্লাস অষ্টম কত আমাদের A8 ইকুয়াল টু মিলিয়ে কত দিয়েছে 24। ঠিক আছে, 24 দিয়েছে। তো আমরা এখানে ধরে নিতে পারি। ঠিক আছে, ধরি প্রথম পদ A এবং সাধারণ অন্তর কি D, সাধারণ অন্তর D, এবং পদ সংখ্যা n। পদ সংখ্যা এগুলো না লিখলেও হয়, লিখে দিলে ভালো। পদ সংখ্যা কি আমাদের n। ঠিক আছে, পদ সংখ্যা আমাদের কি হয়ে যাবে n হয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখো A4 আর A8, A4 মানে কত হয়ে যাবে আমাদের, A4 কত হয়ে যাবে A প্লাস কত হবে আমাদের A প্লাস 3D, প্লাস A8 কত হয়ে যাবে আমাদের A প্লাস 7D। এগুলো তো জানোই, দুটোটা মিলিয়ে 24। তো এ কত চলে আসবে আমাদের 2A, 3 আর 7 কত আমাদের 10D, তাই তো 10D ইকুয়াল টু 24। ঠিক আছে, এখন দেখো এখান থেকে আমরা কি 2 কমন নিতে পারি, কি 2 কমন নিতে পারি। 2 যদি কমন নিই এখানে A প্লাস কত থাকবে 5D থাকবে, এ দিয়ে কত 24, 2 দিয়ে 24 কেটে দাও, কত চলে আসবে আমাদের 12। তার মানে A প্লাস 5D ইকুয়াল টু কত আমাদের 12। ঠিক আছে, এটা 1 নং। ঠিক আছে, বুঝতে পেরেছ? এখন দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কি আমাদের ষষ্ঠ এবং দশম পদের সমষ্টি, ষষ্ঠ এবং দশম পদের সমষ্টি, দশম পদের সমষ্টি কত দিয়েছে আমাদের। তোমরা কিন্তু বুকসটা সামনে নিয়ে বসবে, ঠিক আছে, কোশ্চেন দেখে দেখে করবে কিন্তু। ঠিক আছে, সমষ্টি কত আমাদের 44 দিয়েছে। তার মানে ষষ্ঠ কত আমাদের A6 প্লাস দশম কত আমাদের A10 ইকুয়াল টু কত 44। তো ষষ্ঠ কত হয়ে যাবে আমাদের A প্লাস 5D, তাই তো। দশতম পদ করতে হয়ে যাবে A প্লাস 9D ইকুয়াল টু কত 44। ঠিক আছে, তো এখন দেখো এখান থেকে A কত 2A, 9 আর 5 যদি আমরা করি কত হয়ে যাবে আমাদের 14D হয়ে যাবে। ঠিক আছে, 44। এখান থেকে আমরা কি করতে পারি 2 কমন নিতে পারি। তো 2 কমন নিলে আমাদের কি চলে আসবে A প্লাস 7D, কারণ 7 দুগুণে কত 14 ইকুয়াল টু 44। 2 দিয়ে কেটে দাও, কত চলে আসবে 22 দুগুণে আমাদের 44 চলে আসছে। তো A প্লাস 7D ইকুয়াল টু কত 22। এটা আমরা কি 2 নং করতে পারি। ঠিক আছে, 2 নং। এখন দেখো 2 নং যখন বড় আছে না, আমরা 2 - 1 করবো। ঠিক আছে, 2 - 1 করিয়া পাই। ঠিক আছে, দেখো একটার সাথে একটা অঙ্ক কিন্তু রিলেটেড থাকে। ঠিক আছে, একটু আস্তে ধীরে বোঝার চেষ্টা করবে, দেখবি খুব ইজি অঙ্ক। ঠিক আছে, অঙ্ক কখনো হার্ড হয় না। সব থেকে সহজ যদি কিছু সাবজেক্ট থাকে সেটা হলো ম্যাথস। তো দেখো 2 নং কি আছে A প্লাস 7D ইকুয়াল টু 22। 1 নং কত ছিল আমাদের A প্লাস 5D ইকুয়াল টু কত 12। মাইনাস করো, মাইনাস মাইনাস এ চলে যাবে, তাই তো। এখান থেকে কি এ কেটে যাবে, এবং 7 থেকে 5 চলে গেলে কত আসবে 2D, 22 থেকে 12 চলে গেলে কত 10, 2 দিয়ে 10কে কেটে দাও 5। তো ডি কত আমাদের
5 চলে আসলো, ডি কত 5। তো ডি চলে আসলো, এখন এ লাগবে। তো ডি এর মান যদি আমরা 1 নং বসিয়ে দিই, ডি এর মান 1 নং এ বসিয়ে পাই। ঠিক আছে, 1 নং কত ছিল আমাদের, a প্লাস 5d ইকুয়াল টু 12। a প্লাস 5d ইকুয়াল টু কত আমাদের 12। তো a d কত আমাদের 5, 5 ইন্টু 5 ইকুয়াল টু 12। তো a 5 5 কত 25 ইকুয়াল টু 12। তো প্লাসটা অপোজিট চলে যাবে, a 12 মাইনাস 25। তো কত চলে আসবে আমাদের, এ কত চলে আসবে আমাদের -13 চলে আসবে। এ কত আমাদের -13। তারপরে কি বলেছে যে সমান্তর প্রগতির প্রথম 3টি পদ বের করতে, আমাদের কি প্রথম 3টি পদ আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো প্রথম পদ, তো সমান্তর প্রগতির প্রথম পদ, প্রথম পদ কি আমাদের এ কত -13, তো আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এ আমাদের -13 পেয়ে গেছি। ঠিক আছে, তো আমাদের এখন a2 লাগবে। তো a2 যখন বের করব, a2 যখন বের করব কি হবে, a প্লাস আমাদের কি হবে d হবে, a প্লাস d হবে। তো a কত আমাদের -13, d কত আমাদের 5। তো 13 থেকে 5 গেলে কত আমাদের -8। ঠিক আছে, এখন আমাদের কি বের করতে হবে, a3 বের করতে হবে, তাই তো। a3 বের করো, a3। তো a3 কি মানে আমাদের a প্লাস 2d, a প্লাস 2d। a কত -13 প্লাস 2 ইন্টু d কত 5। তো -13 5 দুগুণে কত 10, তার মানে কত চলে আসলো আমাদের -3 চলে আসলো। তো সমান্তর প্রগতির 3টি পদ আমরা পেয়ে গেলাম। প্রথম পদ তো a, দ্বিতীয় পদ a মাইনাসের, তৃতীয় পদ কি -3। সুতরাং সমান্তর প্রগতির প্রথম 3টি পদ হলো কত আমাদের -13, -8, -3। ঠিক আছে, বুঝতে পেরেছ? ভেরি গুড। তো নেক্সট দেখো 19 নম্বর কি বলেছে যে বাৎসরিক 5,000 টাকা বেতনে 1995 সনে চন্দনা একটি কাজে যোগদান করলো এবং প্রতি বছর 200 টাকা করে তার বেতন বৃদ্ধি হলো। কোন বৎসরে তার বেতন কি হবে 7,000 টাকা হবে। কোন বৎসরে, তার মানে কি হবে আমাদের এন বের করতে হবে। ঠিক আছে, কি আমাদের এন বের করতে হবে। তো সুতরাং এখানে আমাদের কি হবে, এখানে এ কত হবে, যেহেতু স্টার্টিং যেখান থেকে হয় সেটা আমাদের কি হয় প্রথম পদ হয়, সেটা আমাদের প্রথম পদ হয়, তার মানে এ কত হবে আমাদের 5,000 টাকা হবে। ঠিক আছে, এ কত আমাদের 5,000 টাকা। ঠিক আছে, তারপরে কি বলেছে যে 200 টাকা করে বৃদ্ধি পেয়েছে, কি 200 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তার মানে যদি 200 টাকা করে বৃদ্ধি পায়, তো সেটা আমাদের কি হবে, ডি হয়ে যাবে 200। ঠিক আছে, তারপরে কি বলেছে যে তার 7,000 টাকা হয়েছে কি টোটাল। তো কোন বৎসরে জিজ্ঞেস করেছে, তার মানে 7,000 টাকাটা কি হয়ে যাবে আমাদের এ এন, মানে টোটালটা আমাদের কত আছে 7,000 টাকা আছে, যেটা আর তার বৃদ্ধি পায়নি। মানে 7,000 টাকা কোন বৎসরে পাবে, তার জন্য আমাদের কি এন বের করতে হবে, কি আমাদের এন বের করতে হবে। ঠিক আছে, তো সুতরাং কি হয়ে যাবে আমাদের এ এন, কি সূত্র এ এন এ প্লাস এন মাইনাস 1 ইন্টু কি আমাদের ডি। তোমাদের মুখস্থই হয়ে গেল। তো এ এন কত আমাদের 7,000 টাকা, এ কত আমাদের 5,000, এন মাইনাস 1, ডি কত আমাদের 200। ঠিক আছে, ডি আমাদের কত 200। এখন দেখো যেহেতু এখানে প্লাস আছে না, তো এটা নিয়ে আসো 7,000 মাইনাস 5,000, এদিকে কত থাকছে n মাইনাস 1 ইন্টু কত 200। ঠিক আছে, এখানে কত রইল 7,000 থেকে 5,000 গেলে কত 2,000 টাকা, এদিকে কত n মাইনাস 1 200। ঠিক আছে, এখন দেখো যেহেতু এটা মাল্টিপ্লাইতে আছে কেটে দিতে পারবো তো আমরা, তাই তো।
0 0 দুটো 0 চলে যাবে, আর 2 দিয়ে যদি আমরা কেটে 20কে কত 10, তো এখানে কত চলে আসলো 10, আর n-1 আছে, তার মানে -1টা এদিকে চলে আসলে +1 n, তো কত চলে আসলো আমাদের 11। তার মানে n-তম পদ আমাদের কত বেরোলো 11। তার মানে এখানে কি বলেছে, কোন বৎসরে বেতন 7,000 টাকা হবে, সুতরাং 11তম বৎসরে বেতন 7,000 টাকা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? ভেরি গুড। তো নেক্সট কি বলেছে দেখো, রামকালী বছরের প্রথম সপ্তাহে 5 টাকা সঞ্চয় করে, তারপর প্রতি সপ্তাহে তার সাপ্তাহিক কত সঞ্চয় 1.75 টাকা হয়, তাহলে n-তম সপ্তাহে সঞ্চয় যদি 20 টাকা 75 টাকা হয় 20.75 টাকা, তাহলে n এর মানে দেখো উপরে যেরকম ছিল না 19 নম্বর 20 নম্বর, তার সেম একুরেট, কোনো এদিক সেদিক নেই, পুরো সেম আছে। ঠিক আছে, তো তোমরা এটা করে নেবে। ঠিক আছে, এ ধরে নেবে কত 5, ডি কত হয়ে যাবে 1.75, an কত হয়ে যাবে 20.75। ঠিক আছে, তাহলে যেরকম করেছি এরকমই তো সেম, তাই তো? ভেরি গুড, তোমরা পারবে। তথাপিও যদি না পারো তাহলে কমেন্টস করো, আমি তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা ছিল আমাদের কি 5.2 এর অঙ্কগুলো। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। ভেরি গুড।